হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই ভিডিওটি আপনারা ঈদের দিন দেখছেন, যার জন্য সবাইকে জানাই ঈদ মোবারক। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়াই কামনা করি। প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন। তো আমি ১২টার পরে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। ওটা ছিল গতকালকের ভিডিও। আর আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। মানে চাঁদ রাতে আমরা কি করেছি, শেষ রমজানে কি কাজ করলাম, তারপরে ঈদের দিনের জন্য কি বানালাম। এই ভিডিওতে কিন্তু সবকিছু থাকছে, তাই ভিডিওটা স্কিপ করবেন না। তো আমি এখানে কিছু মোছামুছির কাজ করলাম আমার ফার্নিচারগুলো। তারপর উম নতুন বেডশিট এটা ঈদের জন্য এনেছি। তো একটা এনেছি আমার শাশুড়ির জন্য, একটা ভাসুরের জন্য, আর একটা আমার জন্য এনেছি। তো আমার বিছানা চাদরটা যেহেতু যারা ঘুম থেকে উঠে গেছে, যারা আব্বু উঠে গেছেন, তাই ভাবলাম যে বিছানাটা আগে গুছিয়ে ফেলি। পরে দেখা যায় কাজের ঝামেলায় আর বিছানাটা ঠিক করা অনেক রাত হয়ে যায় ঠিক করতে। তাই ভাবলাম আগেভাগে বিছানা আর রুমটা একটু গুছিয়ে নেই। তো আমার বিছানা আর রুমটা আস্তে আমি গুছাচ্ছিলাম। এখানে নতুন আরেকটা পাপোশ দিচ্ছিলাম। তো পাপোশটা এখানে সোফার সামনে দিয়ে দেই আমি সবসময়। তো যদি ঘরে ময়লা থাকে বা আ পায়ের মধ্যে ময়লা থাকে তাহলে মুছে বিছানায় ওঠার জন্য। আর এখানে আমি একটু আ রুম স্প্রে দিয়ে দিয়েছি। তো আমার রুমটা আমি ঝটপট গুছিয়ে নিয়েছি। তো যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। তো কেমন হলো আমার রুম গুছানো। আর আজকে কিন্তু অনেক কাজ আছে। সবাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। আশা করি আ ভালো লাগবে। তো এই তো আমার রুম গোছানো প্রায় কমপ্লিট। আর রুম গোছানোর পরে ফাইনাল লুকটা দেখতে আমার খুবই ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে জানি না। কিন্তু রুম গুছানোর পরে মনটা একদম ফ্রেশ লাগে। তো দেখতে ৩০ টা রমজান চলেই গেল। তো অ্যা মানে রমজান তাড়াতাড়িও চলে এসেছে, আবার চলেও গেল। আর এখানে নারকেল ২ টা ওইগুলা কুড়ানোর জন্য এখানে রেখেছি। তো আমার ননাসের মেয়ে বলছিল, "মামি আমি কুড়িয়ে দিচ্ছি।" তো বললাম, "তাহলে ঠিক আছে।" তো আজকে কিন্তু সবাই মিলে হাতে কাজ করায় তাড়াতাড়ি হয়ে গেছে। তাড়াতাড়ি বলতে আ আমার যে কাজগুলা রাতের রয়ে গিয়েছিল ওইগুলা করেছি। সবাই ঘুমিয়ে পড়েছে। এখন ভয়েস দিচ্ছি আমি। আচ্ছা এখানে গুড়ের সন্দেশ করার জন্য আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি আর চিনি এড করছি। তো আজকে ভিডিওতে যতটুকু আমি পারবো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে গুড়ের সন্দেশ করব। মানে ঈদের জন্য করব আরকি। যেহেতু আজকে লাস্ট ইফতার, তো ইফতারেও কিছু মানে ভেজে নিব খাওয়ার জন্য। তো আপনারা দেখতেই থাকুন। আর এখানে গুড় এড করে আমি পানি এড করেছি। পানিটা কিন্তু হালকা কুসুম গরম পানি। আর এখানে আ গুড়ের সন্দেশের ডোটা আমি রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য, পরে করব। আর এখন আমি চলে এসেছি নুনের পিঠা করার জন্য। তো সিলেটে আমাদের দেখা যায় যে ঈদ আসলেই নুনের পিঠা, গুড়ের সন্দেশ, নারকেলের পিঠা এগুলা কিন্তু করা হয়। আর সাথে আরো অনেক ধরনের নাস্তা আইটেমও করা হয়। তো আপনারা দেখতেই পারবেন কি করি। আর যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা তো আর জানেন আমি কি করে থাকি ঈদের সময়। তো এখানে কিছু পাঁচফোড়ন দিয়েছি আর জিরে গুঁড়ো দিয়েছি আর হলুদ গুঁড়া আর রসুন ২-৩ কোয়া, পেঁয়াজ, আদা এগুলা দিয়ে ভালো করে মনে করেন যে লবণ দিয়ে আমি এটা আ বলক অ্যা আসা পর্যন্ত অপেক্ষা করেছিলাম। তো এখন বলক চলে এসেছে। তো এখানে দিয়ে দিচ্ছি বেশি করে চালের গুঁড়ি। আর আমি পানিটা কিন্তু অনেক বেশি দিয়ে দিয়েছিলাম। যার কারণে চালের গুঁড়ি দেওয়ার পরেও যখন আমি আ গু এগুলা নামিয়েছিলাম, মানে চালের গুঁড়ির যে ডোটা ওইটা নামিয়েছিলাম, তখন আরো দেখা গেছে যে নরম হয়ে যাওয়ায় আরো মানে চালের গুঁড়ি এড করতে হয়েছে। তো এখানে আমার ননাসের মেয়েও হেল্প করেছিল এগুলা আ মানে মথে নিতে। তো এখন আমি বেলে নিব। তো কিছুটা আমি বেলেছিলাম আর মাঝখানে আমি চলে গিয়েছিলাম জারাকে খাওয়াতে। তখন আমার শাশুড়িও কিছু আমাকে
মানে বেলতে সাহায্য করেছিলেন, মানে এই নুনের পিঠা বেলতে সাহায্য করেছিলেন। সবসময় আমি এই পিঠাপুলি বা ঈদের জন্য যা যা আইটেম থাকে ওগুলো আমি একাই করার চেষ্টা করি। যেহেতু যারা দাদু বয়স হয়ে গেছে তাই ওনাকে আমি কিছুই করতে দেই না। বাট উনি চান আমার সাথে করার জন্য, তাও আমি করতে দেই না। তো এবার যেহেতু একটু মনে করেন যে আম আমি একটু অসুস্থ, আর ওষুধও খাচ্ছি চলছে, আর এই ওষুধগুলো কিন্তু রিল্যাক্সের ওষুধ, আর ঘুম লাগে। তো আমি বলছি যে আম্মাকে যে হেল্প করতে চাইছেন, তাই বললাম যে ঠিক আছে তুমি করো। তো উনি কয়েকটা বানাতে আমাকে সাহায্য করছিলেন। আর এখানে আমি কেটে রাখছিলাম। তো আমার মেয়ে আবার ওইগুলা নিয়ে ওইখানে রাখবে। একটু পরে আপনারা দেখবেন। তো এখানে বড় একটা মানে কি বলে প্লাস্টিকের থাল আমি নিয়েছিলাম। ওইটার মধ্যে এগুলাকে ভালো একটু গুঁড়ি দিয়ে মেখে, তারপর চালের গুঁড়ি দিয়ে মেখে ওগুলা রেখে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। তো এগুলাকে আবার ফ্রিজের মধ্যে একটু ডিপ ফ্রিজের মধ্যে একটু শক্ত করে তারপর বক্সের ভিতরে ঢুকিয়ে রাখবো। এগুলা ফ্রাই করব না। আর এই যে আমার মেয়ে হেল্প করছিলেন এই পিঠাগুলো রাখার। তো আমাকে বলছিল, "মাম্মি আমি তোমাকে হেল্প করছি।" তো আজকে ও অনেক খুশি। ও আমাকে বলছিল, "মাম্মি তুমি আমাকে শপিং করিয়ে দিয়েছো। শপিং এ ২ বার নিয়ে গেছো।" সেজন্য বারবার এসে আমাকে মানে জড়িয়ে ধরছিল আর থ্যাংক ইউ বলছিল। এগুলা করছিল দুষ্টামি। তো ওর এইগুলা দেখলে কিন্তু মনটা ভালো হয়ে যায়। আর এইদিকে ভুনা খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর বাকিগুলো অফ ক্যামেরায় করলাম। আর এখানে আমার ননাসের মেয়ে আলুর চপ করবে। যার জন্য আলু আর ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, ওইগুলা ও বানিয়ে নিয়েছে। তো এগুলাকে আমি ফ্রাই করে নিব এখন। আর পেঁয়াজুর ডোটা মাখিয়ে নিয়েছি। তো এগুলাকে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি একটা করে পেঁয়াজু। তো আজকের ভিডিওটা ইন্টারেস্টিংও আছে, কিছু রাশ ভিডিও আছে, ভিডিও চলবে। আপনারা অ্যাডজাস্ট করে দেখে নিবেন। তো এখানে আমি একদিকে আ পেঁয়াজু বসিয়ে দিয়েছি, আর একদিকে ওই যে গুড়ের সন্দেশ বলেছিলাম করব, ওইগুলা এখন বসিয়ে দিয়েছি। কয়েকটা করব আমরা আ ইফতারের সময় খাওয়ার জন্য। তো এখানে কয়েকটা করে নিচ্ছি, আর বাকিগুলো আমি ইফতার পরে করব। যেহেতু ইফতারের টাইম হয়ে গিয়েছে আর আজকে শেষ ইফতার, তাই ইফতারটা একটু ভালো করে করার চেষ্টা করছিলাম। তো এখানে আমি নুনের সন্দেশগুলা করছিলাম, আর এই কড়াইটাতে নুনের সন্দেশগুলা পুড়া লেগে যাচ্ছিল। পরে কিন্তু আমি লোহার যে কড়াই থাকে ওইটাতে করেছি। আর এটাতে কিন্তু একটু পুড়া লেগে যাচ্ছিল। যার কারণে আমি পরে চেঞ্জ করেছি। তো এখন আপাতত আমি ৮-১০ টার মতো করেছি ইফতারে খাওয়ার জন্য। এইখানে চলে আসলাম আলুর চপগুলো আ সরি ডিম চপগুলো ভাজার জন্য। তো ডিম চপগুলোতে বেশি কিছু উপকরণ ব্যবহার করা হয়নি। জাস্ট আলু, পেঁয়াজ, লবণ, এই ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে আলুর ডোটাকে মাখানো হয়েছে। তারপর ডিমের যে পুরটা ওইটা আলুর ভিতরে ঢুকিয়ে তারপর এই চপটা বানিয়েছি। আর এটা তো বেসনের ডো দিয়ে এই আলুর চপটা বানিয়েছি। আর সত্যি কথা বলতে আলুর চপটা অসাধারণ মজা হয়েছিল। আ বেগুনের বেগুনের যে ডোটা বানিয়েছিলাম ওইটাতে আমার ননাসের মেয়ে বলছিল, "মামি আপনি একটু গুঁড়া মরিচটা বেশি করে দিবেন। ঝাল লাগবে, খেতে ভালো লাগবে।" সত্যি বলতে আসলে একটু ঝাল লাগায়, স্পাইসি লাগায়। খেতে কিন্তু সত্যি অসাধারণ লেগেছিল, ভালো লেগেছিল। তো এখানে আমি ওলটপালট করে দিচ্ছিলাম। আর আমি যেহেতু ননস্টিকের ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি সেইজন্য এগুলার শেড একটু চেপা হয়ে গিয়েছিল। যদি একটু ডুবো তেলে ভাজতাম তাহলে আরেকটু সুন্দর শেপ হতো। তো যাই হোক এই আলুর চপটা কিন্তু খুবই ক্রিসপি হয়েছিল। সরি ডিম চপটা কিন্তু খুবই ক্রিসপি হয়েছিল। তারপর আমি ইফতারে বেশি সময় বাকি ছিল না। ওই সময় আমি নুনের যে পিঠা ওইগুলাও ভেজে নিচ্ছিলাম কিছু ইফতারে খাওয়ার জন্য। তো আজকে ইফতারে এগুলাই থাকবে। ইফতারের জন্য ছোলা, বুট এগুলা কিছুই ভুনা করিনি। কারণ দেখা যায় যে এগুলা করলে আর খাওয়া হবে না। অন্যদিকে আমি মরিচ ভেজে দিয়েছি। আমার শাশুড়ি আবার মরিচ ভর্তাও করেছেন।
আর এখানে আমার আলুর চপ ডিম চপগুলো রেডি। ডিম চপগুলো কিন্তু খুবই মজা হয়েছিল খেতে। তো এই হলো আমাদের আজকে ইফতার। আমি কিন্তু ইফতারে কিছুই নিতে পারিনি। তো সবকিছু আমার ননাসের মেয়ে নিচ্ছিল আর আমি জাস্ট ওগুলা ভেজে দিয়ে। তো এই তো আজকে আমাদের ইফতার। আর এই তো ইফতারের পর আমার মেয়ের নাচ দেখেন আপনারা। কি নাচটা দিচ্ছিল, ওর কি লেগেছে। ওর এইসব দেখে আমরা তো খুশি, ওর নাচ দেখে। তো আপনারাও এনজয় করুন ও কিভাবে মানে আনন্দ করছিল। সুরমা লাগা রে, আতর লাগা রে, সুরমা লাগা রে, আতর লাগা রে, আকাশে খুশির চাঁদ উঠেছে। ঈদ 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 এসেছে, ঈদ 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 এসেছে, আরে ঈদ 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 এসেছে, ঈদ 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 এসেছে। মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক। ওর ঈদের আনন্দ দেখে তো আমরা একদম মনে করেন যে খুশি। ওর খুশি দেখে আমরাও খুশি। আর এখানে আমার ননাসের মেয়ে দুধ গরম বসিয়েছে, ও নাকি পুডিং বানাবে। তো ওরা আমাদের সাথে ঈদ করছে, তো ওর যেটা ভালো লাগছে ওর সেটাই করছিল। আমি বললাম যে তোমার যেটা যেটা ভালো লাগে তুমি সেটা করো। তো এখানে আমি নুনের পিঠাগুলো শক্ত হয়ে গেছে, ওইগুলাকে আমি বক্সের মধ্যে রেখে দিচ্ছি। ফ্রিজের মধ্যে একটু শক্ত হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তারপর এখানে ২টা বক্সের মধ্যে করে নিয়েছি। তো নুনের পিঠাগুলো কিন্তু বেশি খাওয়া হয় ঈদের সময়। আর অন্যদিকে আমি কিন্তু আহ নারকেলও ভেজে নিয়েছি চিনি দিয়ে। আর এখানে একটা পুডিং অলরেডি হয়েও গেছে। আরেকটা পুডিং এর জন্য ক্যারামেল বসানো হয়েছে। যেহেতু অনেক মানুষ আসবেন, তাই আমি ওকে বলছিলাম যে তুমি একটা পুডিং করলে হবে না, ২টা করো। তারপর ও ২টা করছে। তো এখানে আরেকটা বসিয়ে দিয়েছে। পুডিং গুলা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনারা কিন্তু দেখবেন একটু পরে কিভাবে পুডিং গুলা হয়েছিল। আর এখানে কোয়েল পাখি আর গরুর মাংস আমি ভিজিয়ে রেখেছিলাম। এগুলা রান্না করব কালকের জন্য। তো সকালে রোস্ট আর পোলাও খাবো। আর যদি না খান তাহলে দুপুরে খাওয়া হবে। আর রাতের জন্য গরুর মাংসটা রান্না করব হাতে মেখে। এই তো বসিয়ে দিচ্ছি। তো ঝটপট ভিডিও করছিলাম আর ঝটপট রান্না বান্নার কাজও শেষ করছিলাম। আপনাদের সাথে যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি। চেষ্টা করি আপনাদের সাথে সবকিছু শেয়ার করার। এখানে কোয়েল পাখিও আমি ভেজে নিয়েছি। আর এখানে আমার ননাসের মেয়ে, আমি তো প্রতিবার লাচ্চা সেমাই করি। তো ওই যে লম্বা সেমাই থাকে ওইটা একটু ভালো পারে করতে। তো আসলে এটা আমাদের করে খাওয়ায়। তো এখানে ওটা করে নিয়েছে। আমি আর ১ম থেকে আর ভিডিও করিনি। তো এটা লাস্টে ও ঘি দিচ্ছিল, তো ওই সময় ভিডিওটা করলাম। আর এখানে নারকেলের পিঠা করব। আমার শরীরে আর এনার্জি নেই বললেই চলে। তখন আমার শাশুড়ি এসে আমাকে বেলতে সাহায্য করছিলেন ওই করতে, নারকেলের পিঠা বানানোর জন্য। আর পরে আবার আমার ননাসের মেয়েও হেল্প করেছিল এগুলা বানাতে, বেলে দিচ্ছিল। জাস্ট ওরা বেলে দিচ্ছিল আর বাকিগুলো আমি করছিলাম। তো সবাই মিলে হাতে হাতে করলে মনে করেন যে কাজ তাড়াতাড়ি এগিয়ে যায়। আর সচরাচর আমি এগুলা বেশিরভাগ করি ঈদের সময়, আমার ভালোও লাগে করতে। তো এবার মনে করেন যে একটু বেশি কাজ হয়ে গেছে। আর ওষুধ খাচ্ছি রিল্যাক্সের, যার জন্য একটু মানে মুড সুইং হয়। তো সবাই মিলে করে নিচ্ছিলাম। তো এখানে আমি একটা একটা করে ইয়ে নারকেলের পিঠাগুলো করছি। আর নারকেলের পিঠা করার যে একটা থাকে, কি বলে কভারের মতো থাকে, ওইটা কিন্তু আমার কাছে নাই। যার জন্য আমি এভাবে কাচ্চি দিয়ে কেটে তারপরে চামচ দিয়ে একটা ডিজাইন দিয়ে দিয়েছি। আর এভাবে করলে নারকেলের পিঠাটা থেকে মনে করেন যে নারকেলটা বের হয় না, একটু শক্ত হয়। আর এখানে একটা পুডিং অলরেডি হয়ে গেছে। তো এটা আহ, আমরা আনবক্সিং করলাম পুডিংটাকে। আর আসলে এই পুডিংটা অনেক অনেক সুন্দর হয়েছে। মানে দেখতেও সুন্দর হয়েছে। আর একটু টেস্ট করে দেখেছি আমরা সাইড থেকে, ভালোই হয়েছিল। তো যারা বলছিল ওর হ্যাপি বার্থডে, ওকে নাকি আমরা দিব কেটে। তো আমরা বললাম যে না, এটা
দিনের জন্য রাখতে হয়। তো মানে করছিল, কান্না করছিল ওকে দেওয়ার জন্য। তারপর সাইড থেকে ওকে একটু দেওয়া হয়েছে। তো এই যে আরেকটা পুডিং, ২ টা পুডিংই হয়ে গেছে আর খুবই সুন্দর কালার আর খুবই সুন্দর হয়েছে ২ টা পুডিংই। তো কেমন হয়েছে আমাদের পুডিং অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এটার কৃতিত্ব হচ্ছে আমার ননাসের মেয়ে। ও এটা বানিয়েছে। তো যাই হোক তারপর চলে আসলাম আমার কাজে। এখানে টেবিলের মধ্যে একটু নোংরা বলতে ৪-৫ দিন হয়ে গেছে এভাবে সাবান দিয়ে ওয়াশ করিনি। তো আজকে ভালো করে ওয়াশ করে নিব। এটা কিন্তু উপরের যে সাদা যে পলিথিন থাকে ওইটাকে ভালো করে ওয়াশ করে নিব। আজকে নতুন একটা পলিথিন এনেছিলাম আ টেবিলের, ওইটা ডাইনিং টেবিলে ওইটা এখন বিছিয়ে দিচ্ছি। তো ওইটার উপরে সাদাটা বিছাবো বলে ওইটা পরিষ্কার করে নিয়েছি আগে। আর এই তো আমার টেবিল গুছানো শেষ। তো টেবিলটা গুছানোর পর মনটা একটু ফ্রেশ লাগে। মানে অনেকটা কাজে গিয়েছে। তো অলরেডি আমার রান্নাবান্না সব কাজ শেষ করে ফেলেছি। আর এখানে আমি যারা আব্বুকে বলেছিলাম সমোসা আনার জন্য, তো উনি চিকেন সিঙ্গারা নিয়ে এসেছেন। তো এটাও ভাবছি দিব। তো দেখা যায় অনেক কিছু করার চেষ্টা করি কিন্তু আ মানে করতে চাইলেও করা যায় না। অনেকটা আইটেম হয়েও গেছে। আর সিঙ্গারাটাও এনেছি আমি। সিঙ্গারাটাও ভেজে দিব। আর এখানে আমার আ নারকেলের পিঠাগুলো শক্ত হয়ে গেছে। এখন বক্সের ভিতরে রেখে দিচ্ছি। তো এখানে প্রায় ৪০, ৫০, ৪৫ টার মতো প্রায় হয়েছে নারকেলের পিঠা। এই বক্সটা কিন্তু অনেক বড়, বোঝা যাচ্ছে না। তো সব শেষে সবকিছু গুছিয়ে চলে এসেছি মেহেন্দি দেওয়ার জন্য। তো রাত বাজে এখন প্রায় ৩টা আর ওই টাইমে মেহেন্দি দিব। তো দেখা যাক কতটুকু কি করা যায়। আমার মেয়েকেও দেওয়ার ইচ্ছা আছে। তো আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে? আর খুব কষ্ট করে ভিডিওটা শুট করে এডিট করে আপলোড দিয়েছি। প্লিজ আপনারা একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদের দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। Eid Saeed, let's enjoy this happy day. Eid Mubarak.